সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে যারা ২০১২ সালে প্রাইমারি টেট বা ডাব্লিউবিএসএসসি টেটের মাধ্যমে শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরে আসছে। যেহেতু সেই সময়ে বর্তমানের মতো ১৫০ নম্বরের পৃথক টেট হয়নি এবং ৯০ বা ১০০ নম্বরের টেট হয়েছিল, তাই তারা কি আজও টেট কোয়ালিফাইড বলে গণ্য হবেন? তাদের কি পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে? এই উদ্বেগের কোনো সুস্পষ্ট আইনি ভিত্তি বর্তমানে নেই। ২০১২ সালে ডাব্লিউবিএসএসসি এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টেট এবং বিষয়ভিত্তিক পরীক্ষার নম্বর মিলিয়ে মেধা তালিকা প্রস্তুত হয়েছিল। অন্যদিকে প্রাইমারি টেট ২০১২তে তৎকালীন এনসিটিই নির্দেশিকা অনুসারে মেধা এবং যোগ্যতামূলক পরীক্ষা হয়েছিল। যারা সেই সময়ের বৈধ নিয়ম অনুযায়ী টেট উত্তীর্ণ হয়েছিলেন, তাদের যোগ্যতা সেই সময়ের আইনি কাঠামোর মধ্যেই অর্জিত হয়েছিল। প্রাইমারি টেট ২০১২ সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গেল বেঞ্চ স্পষ্টভাবে পর্যবেক্ষণ করেছিল যে ডাব্লিউবিপিই আয়োজিত টেট ২০১২ টেট এনসিটিই এর বিধি অনুসারে হয়েছিল এবং এর মৌলিকতা প্রশ্নাতীত। পরবর্তীকালে বিভিন্ন সময়ে কিছু অনিয়মের প্রসঙ্গ উঠলেও আদালত কখনোই টেট ২০১২কে অবৈধ ঘোষণা করেনি। অতএব টেট ২০১২ বৈধতা আজীবন গণ্য হবে। অতএব ২০১২ সালের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিশ্চিন্ত থাকতে পারেন যে তাদের অর্জিত টেট যোগ্যতা আজও বৈধ, স্বীকৃত এবং কার্যকর।